ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড লুভেনকে দেখতে পাই। সে একটা সিরিয়াস কেস পরে রেডি হয় আর ভাবে উনি কি আমাকে পছন্দ করবে নাকি সবসময়ের মতো আমাকে বারণ করে দিবে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তার বাবা মা যে প্রজেক্টটা করছিল ওই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয় স্পেসশিপ ক্র্যাশের জন্য। আর তার বাবা মাও মারা যায়। তার বাবা মার মারা যাওয়ার পরে ওইখানে তার সব রিলেটিভরা এসে ঝগড়া করতে লাগে যে এখন তার প্রপার্টি কার হবে। কিন্তু কেউই লুয়েনকে নিয়ে চিন্তা করছিল না যে সে কেমন আছে, যে এখনই তার প্যারেন্টসদেরকে হারিয়ে ফেলেছে। তখনই ওইখানে হান আসে আর বলে আজকে থেকে আমি তোমাকে আমার সাথেই রাখবো, আমার বাসার মধ্যে, আর সবসময় তোমার খেয়াল রাখবো। এটা বলেই সে লুভেনকে তার বাসায় নিয়ে আসে। কিন্তু ধীরে ধীরে লুভেন হানকে ভালোবাসতে লাগে, কিন্তু সে এই কথাটা কোনোদিনও হানকে বলতে পারেনি। সে তার 18 বার্থডেতে সাহস করে হানকে তার ফিলিং গুলো কনফেস করে দেয়। এটা শুনে হান অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার আঙ্কেল আর তুমি এইসব কিছুর ব্যাপারে ভাববেও না। আর সে লুভেনের ইনসাল্ট করে ওইখান থেকে চলে যায়, কিন্তু লুভেন কোনোদিনও হার মানে না। আর সে তার প্রতিবারের জন্মদিনে হানকে প্রপোজ করত। আর হানও বারবার তার ইনসাল্ট করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে লুভেন তার প্রফেসরের সাথে ছিল আর সে প্রফেসরকে বলে আমি আমার ডিগ্রি নিয়ে নিয়েছি আর আমি একজন ভালো ডক্টর হয়ে গেছি। প্রফেসর বলে তোমার প্যারেন্টসদের সাথে যা হয়েছে ওইটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমাদের কান্ডির তোমাকে দরকার আছে, তুমিও এসে যাও এই প্রজেক্টটার জন্য। এটা শুনে লুভেন ওনাকে বারণ করে দেয় আর বলে আমি একজনকে পছন্দ করি, এই জন্য আমি এই প্রজেক্টের মধ্যে অংশ নিতে পারবো না। প্রেজেন্টে লুভেন এই সবকিছুকে মনে করে হাসছিল। তখনই সে গাড়ির আওয়াজ শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে জানালার কাছে আসে। আর সে তাড়াতাড়ি করে বক্সের মধ্যে লুকিয়ে পড়ে যে হান যখনই আসবে তখনই সে তাকে সারপ্রাইজ দিবে। সে যখনই হানের পায়ের আওয়াজ শুনে বাইরে বের হয়, হানকে অন্য একটা মেয়েকে কিস করতে দেখে সে কষ্ট পায়। হান বলে এসব কিছু তুমি কি পরে আছো? তখন সে তাকে সরি বলে ড্রেস পরে। হান বলে এটা হচ্ছে শু, আমার ফিয়ন্সে। লুভেন তো এটা শুনে অবাক হয়ে যায় যে হঠাৎ করে তার ফিয়ন্সে কোথায় থেকে আসলো। তার ফিয়ন্সে লুভেনের সাথে হ্যান্ডশেক করতে যায়, কিন্তু লুভেন তাকে রেগে দেখে হান তাকে ইনসাল্ট করে। লুভেন বলে তুমি তো আমাকে বলেছিলে যখন আমার পড়ালেখা শেষ হবে, কিন্তু হান তাকে তার কথাটা কমপ্লিট করতে দেয় না আর বলে তুমি যদি তোমার উল্টাপাল্টা ভাবনা বন্ধ করে দাও তাহলেই তোমার জন্য ভালো হবে। তুমি যদি এই বাসার মধ্যে থাকতে চাও তাহলে তুমি মনে রাখবে যে সু এখন থেকে এই বাড়ির মালিক আর তার কথাগুলো তোমাকে শুনতে হবে। এটা বলেই সে সুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পরে লুভেন তার ডায়েরিটাকে নেয় আর ভাবে তুমি কান্না করবে না, তুমি একটা এতিম বাচ্চা যাকে সে অ্যাডপ্ট করেছিল আর তুমি নিজের মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস ভাবতে লেগেছ। পরের দিন হান অ্যাসিস্ট্যান্টের সাথে একটা প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করে। অ্যাসিস্ট্যান্টের যাওয়ার পরে ওইখানে সু বলে আমি তোমার জন্য একটা নতুন টাই নিয়ে এসে, আর সে তাকে ওই টাইটা পরিয়ে দেয়। তখনই ওইখানে লুভেন আসে আর লুভেন তাদেরকে একসাথে দেখে ওইখান থেকে যেতে লাগে। তখনই সু তাকে থামায় আর বলে আমি হানের জন্য যে টাইটা নিয়ে এসেছি এটা কেমন, আর পুরোনো টাইটাকে ফেলে দেওয়া উচিত। আর সে ওইটাকে ডাস্টবিনে ফেলে দেয়। হান বলে এটাকে তো অনেক আগেই ফেলে দেওয়ার দরকার ছিল। লুভেন তখন ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে সেই তাকে এই টাইটা দিয়েছিল আর এই টাইটা হানেরও পছন্দ হয়েছিল। প্রেজেন্টে লুভেন ভাবে এখন সে এমনটা কেন করছে, আর সে সুকে স্মাইল দিয়ে বলে তুমি যে টাইটা এনেছো এটা অনেক বেশি সুন্দর আর আমি এখন যাচ্ছি। হান বলে তুমি কোথায় যাচ্ছ? লুভেন বলে কলেজে, আর ভাবে পুরনো জিনিসগুলোকে ফেলে দেওয়া উচিত। আর সে ওইখান থেকে চলে যায়। রাতে লুভেন বাসায় আসে, তখনই সে সু আর হানকে একসাথে দেখতে পায়। তারা তাদের ফ্রেন্ডদের সাথে ডিনার করছিল। সু লুভেন এর কাছে গিয়ে তাকে ওইখানে নিয়ে আসে আর সবার সাথে তার ইন্ট্রোডিউস করিয়ে সে হানের সাথে বসে পড়ে। তখনই একটা মেয়ে বলে যে ব্যাসলেটটা তুমি পরে আছো এটা তো ওকেশন থেকে নেওয়া। সু বলে এটা তো আমাকে হান দিয়েছে আর আমি তো অনেক বেশি লাকি যে আমি হানকে পেয়েছি। তার এই কথা শুনে লুভেনের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। একদিন সে এই ব্যাসলেটটা হানের কাছে দেখেছিল আর জিজ্ঞাসা করেছিল এটা কি আমার? হান বলে হ্যাঁ এটা তোমার, কিন্তু এখন আমি এটাকে তোমাকে দিব না, যখন তোমার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাকে এটা দিব। প্রেজেন্টে হান বলে এটা শুয়ার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই আমি তাকে এটা দিয়েছি। এসব কিছু শোনার পর তো লুভেনের অনেক বেশি রাগ ওঠে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। সু লুভেনকে বলে তুমি ড্রিঙ্ক করো। লুভেন বলে আমি ড্রিঙ্ক করি না। সু বলে আমার মনে হচ্ছে হান এখনো আমাকে পছন্দ করে না, এই জন্য সে আমার হাত দিয়ে ড্রিঙ্কও খাচ্ছে না। হান লুভেনকে ড্রিঙ্ক করার জন্য বলে। লুভেন বলে তুমি কি সত্যিই চাও যে আমি ড্রিঙ্ক করি? তখনই সে ফ্ল্যাশব্যাকে মনে করে যখন সে একবার ড্রিঙ্ক করে ফেলেছিল, তখন লুভেং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর হান তাকে হসপিটালে নিয়ে যায়। এর জন্য হান বাসার মধ্যে কোনো ড্রিঙ্ক আনার জন্যই বারণ করে দেয়।
প্রেজেন্টে হান যখন তাকে ড্রিঙ্ক করতে বলেছিল, লুভেন গ্লাস নিয়ে তখনই ড্রিঙ্ক করে। এটা দেখে সু স্মাইল করে হানকে বলে, আমি হয়তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, আমার মাথা ঘুরছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে বাসায় নিয়ে যাও। হান সুকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে আর পিছনে লুভেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে ওইখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে একটা প্ল্যান করে আর সে তার প্রফেসরকে কল করে বলে, আমি ওই প্রজেক্টটাকে আবারও শুরু করতে চাই। প্রফেসর বলে, তুমি কি এটার জন্য শিওর? আর তুমি তোমার আঙ্কেলের থেকে পারমিশন নিয়ে নিয়েছো? লুভেং বলে, হ্যাঁ আমি পারমিশন নিয়ে নিয়েছি। তখনই তাকে প্রফেসর দেখা করার জন্য ডাকে আর সে তাকে একটা কন্ট্যাক্ট দেয় আর বলে, এটার মধ্যে তোমার আঙ্কেলের সই দরকার। লুভেং বলে, আমি একটা অ্যাডাল্ট আর আমি আমার সিদ্ধান্ত নিতে পারি আর আমার ওনার সিগনেচারের কোনোই দরকার নেই। প্রফেসর বলে, এটা ঠিক আছে, কিন্তু তোমার আঙ্কেল তোমার গার্ডিয়ান। যদি তুমি একবার এই প্রজেক্টটাকে শুরু করো তাহলে তুমি এটাকে ছাড়তে পারবে না। এটাতে তোমার জীবনের ঝুঁকি আছে, তাই তোমাকে তোমার আঙ্কেলের সিগনেচার আনতে হবে। এটা শুনে লুভেং বলে, ঠিক আছে আমি সিগনেচার নিয়ে আসবো। আর উনি ইউনকে বলে, এটা কোনো মজা না, তোমরা আরেকবার ভালোভাবে ভেবে নাও। ইউন বলে, আমি অরফান আর আমি যাকে পছন্দ করি তার সাথে কাজ করলে আমার ভালো লাগে। কিন্তু প্রফেসর আর লুভেন যখনই তার দিকে দেখে, ইউন বলে, আমার যে কাজটা ভালো লাগবে আমি ওইটাকেই করতে চাই। প্রফেসর বলে, আমরা শুধু পৃথিবীর মধ্যে 9 দিনের জন্য আছি, তোমরা পৃথিবীতে শেষ যে কাজগুলোকে করতে চাও আর যাদের সাথে দেখা করতে চাও দেখা করতে পারো। লুভেং বাসায় এসে তার ওই গিফট আর ব্যাগগুলোকে বিক্রি করে দেয় যাতে সে কিছু টাকা পায় আর হানের সব জিনিসগুলো থেকে ফ্রি হতে পারে। আর্ন ভ্যাং তার সাথে কথা বলার চেষ্টা করে। লুভেং বলে, এখন থেকে আপনি আপনার খেয়াল রাখবেন। সে যখনই হানের বাসায় যায় ওইখানে সুপ পার্টি করছিল। সে লুভেংকে দেখেই তার কাছে যায় আর তাকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। তখন সুয়ের সব ফ্রেন্ডরা তাকে নিয়ে মজা করতে লাগে। লুভেন বলে, আপনি তো এটাই চান যে আমি এখান থেকে চলে যাই আর আমি অনেক তাড়াতাড়ি এইখান থেকে চলে যাব। লুভেং যখনই ওইখান থেকে যেতে লাগে টেবিলের মধ্যে তার প্যারেন্টসের ওয়ার্ক পেপার দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে, তুমি এইগুলোকে নষ্ট কেন করেছো? আর সে ওই পেপারগুলোকে নিতে লাগে। তখনই সু হানকে দেখতে পায় আর সে ইচ্ছে করে পড়ে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? হান তখন তাড়াতাড়ি এসে সুকে ওঠায়। সু বলে, তুমি এমন আচরণ করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি লুভেন। আমি জানি যে তুমি হানকে পছন্দ করো, এই জন্য তুমি আমাকে হার্ট করতে পারো না। লুভেন তো কিছুই বুঝতে পারছিল না আর সে হানকে বলে, আমি এমন কিছুই করিনি। হান তার কোনো কথাই শোনে না আর তাকে থাপ্পড় মেরে দেয় আর বলে, তুমি তাকে অ্যাপোলোজাইজ করো। লুভেন বলে, তুমি আমাকে বলছো অ্যাপোলোজাইজ করতে? আমি তো কোনো ভুল করিনি। আর তার প্যারেন্টসের ওয়ার্কগুলোকে দেখিয়ে বলে, সে তো এইগুলোকে খারাপ করে দিয়েছে। হান বলে, তুমি এমন নাটক আমার সামনে করবে না আর ওই কাগজগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলে আর সে আবারও লুভেনকে ক্ষমা চাওয়ার জন্য বলে। সু বলে, কোনো সমস্যা নেই, সে ছোট মেয়ে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হান রেগে যখন লুভেনকে দেখে লুভেন তখন তার কাছে ক্ষমা চেয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সন্ধ্যায় লুভেন তার স্টাডি রুমে যায় আর ওই পেপারটা দিয়ে বলে, এটার মধ্যে সই করে দিন। হান ওই পেপারটাকে না পড়েই সই করতে যায়। লুভেন বলে, আপনি একবার এই পেপারগুলোকে ভালোভাবে পড়ে নিন। কিন্তু সু হানকে ডাকে, এজন্য হান পেপারের মধ্যে তাড়াতাড়ি সই করে ওইখান থেকে চলে যায়। লুভেন ওই সইটা তার প্রফেসরকে দেখায়। প্রফেসর বলে, যাওয়ার জন্য তাড়াতাড়ি করে তৈরি হও। লুভেন গনে গনে 9 দিন কাটায় আর সে শেষের দিন অনেক ভালোভাবে তৈরি হয়ে একটা লেটার টেবিলের মধ্যে রাখে যেটার মধ্যে লেখা ছিল যে আমাদের আর কোনোদিনও দেখা হবে না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লুভেন সকালে বলেছিল, হান প্লিজ আজকে আপনি আমার সাথে ডিনার করবেন আর ডিনারে শুধু আমি আর আপনি থাকবো। হান তাকে হ্যাঁ বলে, কিন্তু লুভেন এর অপেক্ষা করাতেও সে আসে না আর খাবারগুলো ওইভাবেই তৈরি করা ছিল। অন্যদিকে হানকে আমরা অফিসে দেখতে পাই, সে তার বাবা মার কাজের ব্যাপারগুলোকে জোড়া লাগাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, এইগুলোকে তো আপনি ঠিক করতে পারবেন, কিন্তু লুভেনকে যে আপনি কষ্ট দিয়েছেন। হান বলে, এটা আমাকে করতে হয়েছে, যদি আমি এমনটা না করতাম তাহলে সে কোনোদিনও আমাকে ভালোবাসা বন্ধ করতো না। কিন্তু সে এটা জানতো না যে লুভেন তাকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি হয়তো লুভেনকে অনেক বেশি হার্ট করে দিয়েছে। এটা শোনার পর হান ভাবতে লাগে। তখনই সেক্রেটারি একটা লিস্ট নিয়ে আসে, এটার মধ্যে যারা পার্টিসিপেট করবে তাদের নাম ছিল। হান যখনই লুভেনের নাম পড়ে তখন সে অবাক হয়ে যায় আর বলে, এটা এইখানে কিভাবে আসলো? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন, আপনি যদি সিগনেচার না করেন তাহলে এই নামটা কোনোদিনও এইখানে আসবে না। যখনই অ্যাসিস্ট্যান্ট ওই লিস্টটাকে দেখতে যায় তখনই ওইটার মধ্যে কফি পড়ে যায়। হান বলে, তাড়াতাড়ি করে অন্য একটা লিস্ট নিয়ে আসো। সেক্রেটারি
যখনই বাইরে যায় তখনই সু তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে লুভেনের নামটাকে এই লিস্ট থেকে সরিয়ে দাও। হান যাতে কোনোদিনও জানতে না পারে যে লুভেনও এই স্পেসের প্রজেক্টের মধ্যে যাবে। সেক্রেটারি এমনটাই করে আর লুভেনের নামটাকে কেটে হানকে গিয়ে আরেকটা প্রজেক্ট দেয়। হান দেখে বলে আমিও তো ভাবছি যে এমনটা কিভাবেই বা হতে পারে, আর আমি তো সিগনেচারই দেইনি। সবার যাওয়ার পরে সে লুভেনকে কল করে, কিন্তু লুভেন তার কলটাকে ধরে না। তখন হান ভাবে সে আমার উপরে আরো বেশি রাগ করছে। পরের দিনে সে লুভেং এর রুমে যায় আর আন্টিকে জিজ্ঞাসা করে আমি তার রুমের মধ্যে এত কম জিনিস কেন দেখছি। আন্টি ভ্যাং বলে আপনাকে এমনটা করা একদমই উচিত হয়নি। আপনি লুভেংকে কেন থাপ্পড় মারলেন, আর আপনি রিজনটা তো আগে শুনে নিতে পারতেন। আমি অনেক ভালো করেই জানি যে লুভেন কোনো খারাপ কাজ করবে না। আমি ছোটবেলা থেকেই তাকে লালন পালন করেছি। হান অফিসে আসে আর সে সিসিটিভি ফুটেজটাকে চেক করতে লাগে আর দেখতে পায় যে লুভেন ওই দিন কিছুই করেনি আর ভাবে আমি সত্যি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আর সে লুভেনকে কল করে, কিন্তু সে তখনও তার কলটাকে ধরে না। তখনই সে কারো আসার আওয়াজ শুনতে পায় আর বলে লুভেন তুমি এসে গেছো। তখনই সু ওইখানে নাইট ড্রেস পরে আসে। সু বলে আমাদের অনেক তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে। হান তাকে সিসিটিভি ফুটেজ দেখায়। সু বলে আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো। আমি শুধু চাইছিলাম সে যদি তোমার হৃদয় থেকে বের হয়েছে, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে তুমি তাকে থাপ্পড় মেরে দিই। হান এটা শুনে নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে লুভেন আমার ফ্যামিলি, আর তুমি দ্বিতীয়বার তাকে হার্ট করার ব্যাপারে ভাববেও না। অন্যদিকে লুভেনকে আমরা তার টিম মেম্বারদের সাথে দেখি তাদের ট্রেনিং শুরু হয়ে গেছিল আর তাদেরকে তাদের মোবাইলটাকে সাবমিট দিতে বলে। লুভেন মোবাইলটাকে সাবমিট দেওয়ার আগে তার আর হানের ছবি দেখছিল। তখনই সে জানতে পারে যে হানি এই প্রজেক্টটাকে লিড করছে। এটা শুনে সে অবাক হয়ে যায় আর ভাবে সে সবকিছুই জানতো, এরপরেও সে সই করে দিয়েছে। সে চাইছিল আমি এটার মধ্যে পার্টিসিপেট করি আর আমি মারা যাই। হান ভিডিও কলে এসে তাদের সাথে কথা বলে। তখনই তার এমন মনে হয় যে সে লুভেনকে দেখেছে, কিন্তু ইউন লুভেনের সাথে কথা বলতে লাগে আর তার সামনে এসে যায়। এই জন্য হান লুভেনকে ভালোভাবে দেখতে পায় না। হান ভাবে আমি হয়তো তাকে একটু বেশি মিস করছি, এই জন্য আমার হ্যালুসিনেশন হচ্ছে। আর সে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে মিটিংটাকে শেষ করে দেয়, এটা বলে যেই এই প্রজেক্টটাকে ছাড়তে চাই এখনই ছাড়তে পারো, কারণ এটার মধ্যে কোনো গ্যারান্টি নেই যে তুমি জীবিত ফিরে আসতে পারবে। এটা শুনে লুভেন ভাবে সে অনেক ভালো করেই জানে যে আমাদের মধ্যে থেকে কেউই জীবিত ফিরে আসবে না। সে তবুও ওই পেপারে সই করে আমাকে ওইখানে পাঠিয়েছে। সে তো আমাকে নিয়ে কোনোই চিন্তা করে না। পরের দিনে হান অফিস থেকে বের হয়ে লুভেনের সাথে দেখা করার জন্য তার কলেজে যায়। ওইখানে সে অনেকক্ষণ ওয়েট করে আর দেখতে পায় যে লুভেন বাইরে আসছে না। সে গিয়ে গার্ডকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। গার্ড বলে লুভেন নামের কোনো টিচারই তো এই কলেজের মধ্যে নেই। সে তাড়াতাড়ি করে বাসায় যায় আর বলে লুভেন চলে গেছে। আমি যখন ওনার রুমটাকে পরিষ্কার করে ওনার রুমের মধ্যে কোনো জিনিসই ছিল না। হান তাড়াতাড়ি করে রুমে গিয়ে জিনিসগুলোকে চেক করতে লাগে। হান তখন ক্যালেন্ডারের মধ্যে ওই মার্কগুলোকে দেখে আর ওই লেটারটাকে পড়ে আর সে অবাক হয়ে যায়। লুভেন লিখেছিল যে আমি আপনার জন্য অনেক বেশি সমস্যা ক্রিয়েট করেছি, এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমার কাছে আগের বছরের সেভিং আছে। আপনি যত টাকা আমার উপরে খরচ করেছেন তত টাকা তো না, কিন্তু আমি আপনাকে কিছু টাকা দিতে চেয়েছি। আমি হোপ করছি যে আমার যাওয়ার পরে আপনি আর সুখ খুশি থাকবেন। হান কিছুক্ষণ ভেবে বলে তুমি এই জীবনে আমার থেকে দূরে যেতে পারবে না। তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করব। আর বাইরে বের হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে যে খবর নাও সে কোথায় আছে। হান লুভেনের বাসায় যায় আর বলে আপনি এখানে কি করছেন, এটা তো লুভেনের বাড়ি। মহিলাটা বলে আমি এখন এখানকার নতুন ওনার, আগের ওনার আমার কাছে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। হান লুভেনকে সব জায়গায় খোঁজে যখন বাসায় আসে তখন সে দেখতে পায় যে লুভেনের রুম থেকে সব জিনিসপত্রগুলোকে বের করা হচ্ছে। হান জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। আন বলে সু এই রুমটাকে খালি করছে। সু বলে এখন আমি এই রুমটাকে স্টাডি রুম বানাতে চাই, কারণ কিছুদিন পরে এটা আমারও বাড়ি হবে। হান রেগে বলে রুবেনকে আমরা খুঁজে পাচ্ছি না আর তুমি এসব কিছু নিয়ে পড়ে আছো। সু বলে তুমি এত ওভাররিয়েক্ট কেন করছো। সে নিজের ইচ্ছেতেই গিয়েছে আর সে কোনো ছোট বাচ্চা না, আর তার আসার ইচ্ছে হলেই সে আসবে। হান বলে যতদিন আমরা লুভেনকে খুঁজে পাবো না ততদিন আমরা আমাদের বিয়েটা করব না। এটা শুনে সু রেগে যায় আর বলে আমি সবাইকে ইনভাইট করে দিয়েছি, তুমি কি আমাকে নিয়ে মজা করতে চাও সবার সামনে। হান বলে আমি যা বলে দিয়েছি তাই হবে, আর লুভেন যতদিন না আসছে তার রুমের কোনো জিনিসপত্রই জায়গা থেকে নড়বে না। এটা বলেই হান ওইখান থেকে চলে যায় আর সু নিজের রাগটাকে কন্ট্রোল করছিল। হান স্টাডি রুমে যায় তখন অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে। হান জিজ্ঞাসা করে কোনো গুড নিউজ আছে, অ্যাসিস্ট্যান্ট বলে না।